এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভোটে জিতে মোদী সরকার শুরু করলো লক্ষ্মী ভান্ডার বন্ধ করে ডাইরেক্ট অন্নপূর্ণা ভান্ডার। যে ভান্ডারের মাধ্যমে প্রতি মাসে আপনার 1500 টাকা এবং 17 টাকা নয়, এবার ডাইরেক্ট 3000 টাকা করে পাবেন। মানে প্রতিদিন 100 টাকা করে হলে 30 দিনে 3000 টাকা করে পাবেন। মানে প্রতি মাসে আপনার 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। শুধু লক্ষ্মী ভান্ডার নয়, তার সঙ্গে সঙ্গে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যেমন তৃণমূল সরকার থাকাকালীন আপনারা প্রতি মাসে 1000 টাকা করে পাচ্ছেন, সেই 1000 টাকা পরিবর্তন এবার 3000 টাকার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এবার বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকতে চলেছে। এছাড়া বেকার যুবক যুবতীদের জন্য যেমন আপনার 1500 টাকা দেওয়া হতো, তার পরিবর্তে আমরা 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এছাড়া কৃষকদের কিন্তু টাকা দেওয়া হবে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো আমরা পাচ্ছি, তাহলে কি আমরা অন্য কোনো প্রকল্পের টাকা পাবো? হ্যাঁ, আপনারা অবশ্যই বলবো আপনারা অন্য কোনো প্রকল্পের টাকা পাবেন। তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকার মতে কিন্তু প্রতি বছর আপনাদের 9000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এছাড়াও রয়েছে আরো অনেক অনেক বড় আপডেট, আপনাকে সমস্ত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। বিজেপি সরকার ক্ষমতা আসার আগে 15টি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবার কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় চলে এসেছে, তারপরে কিন্তু আবার কিন্তু 15টি প্রতিশ্রুতি অনুসারে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এবার কিন্তু আপনার প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু প্রতি প্রতিশ্রুতি আপনাদের 15টি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনাকে এক এক করে আমি প্রতিটি প্রতিশ্রুতি আপনাদের দেখিয়েছি এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখে থাকুন, আপনাকে একটি একটি করে আমি সমস্ত প্রতিশ্রুতি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনারা এখানে দেখছেন বিজেপির 15টি প্রতিশ্রুতি, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বিজেপি 15টি প্রতিশ্রুতি একটি একটু আপনাকে দেখিয়েছি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাকে একটি একটি করে বুঝিয়ে দেবো আপনার কোন প্রতিশ্রুতি দিয়েছে এবং কোন প্রতিশ্রুতিতে আপনাদের কোন প্রকল্পে কত টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো 1 নম্বরটি হচ্ছে ভারতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুপ্রবেশকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সেটা কিন্তু 1 নম্বরে কিন্তু রেখেছে বিজেপি সরকার। 2 নম্বরটি হচ্ছে গত 15 বছর তৃণমূল সরকারের দুর্নীতি এবং আইন শৃঙ্খলা অবক্ষয়ের খতিয়ে তোলা হবে, সেটা কিন্তু বলা হয়েছে। এবার কিন্তু একটি বিশেষভাবে কিন্তু আমাদের সেই আপনার দপ্তর করা হবে। অর্থনীতিকে আমাদের রাজ্যে কিন্তু অনেক দুর্নীতি হয়েছে, তার জন্য সেই বিষয়ে কিন্তু আপনাদের দুর্নীতি দূর করার জন্য কিন্তু এই অবকাঠামো তৈরি করা হবে। 3 নম্বরটি হচ্ছে কাঠমানি সংস্কৃতি সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে, এটা কিন্তু প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে। এর পরবর্তী প্রতিশ্রুতি কি আছে সেটা একবার আমরা দেখে নেব। 4 নম্বরটি হচ্ছে সমস্ত সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের জন্য কেন্দ্র হারে ভাতা নিশ্চিত করা হবে এবং আপনাদের সম্পূর্ণ কমিশন বেতন চালু করা হবে, সেটা আপনার বাস্তবায়িত করা হবে, সেটা কিন্তু বলা হয়েছে। 5 নম্বরটি হচ্ছে আগামী 5 বছরে 1 কোটি মানুষের নতুন চাকরি এবং স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে এবং বেকার যুবক যুবতীদের জন্য কর্মস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আপনাদের প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে দিয়েছিল প্রতি মাসে 1500 টাকা করে। এবার কিন্তু বিজেপি সরকার ক্ষমতা আসার পরে কিন্তু প্রতি মাসে আপনাদের 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। যতদিন আপনাদের কোনো রকম চাকরি হবে না বা অর্থাৎ আপনাদের কোনো রকম কর্মস্থান হবে না, ততদিন পর্যন্ত আপনাদের বিজেপি সরকার প্রতি মাসে 3000 টাকা করে পাবে, সেটা কিন্তু ঘোষণা করেছে ইতিমধ্যে। 6 নাম্বারটি হচ্ছে মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন, দুর্গা সুরক্ষা স্কোয়াড। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সুরক্ষা থাকবে, অর্থাৎ 33% আপনারা চাকরি পাবেন। যদি আমাদের রাজ্যে যেহেতু 5 বছরের মধ্যে যদি 1 কোটি চাকরি হয়, সেখানে কিন্তু আমাদের রাজ্যে কিন্তু মহিলারা পাবে কিন্তু 33 লাখ কিন্তু চাকরি পাবে, অর্থাৎ আপনাদের 100টার মধ্যে কিন্তু 33টা মহিলা কিন্তু আপনাদের সরকারি চাকরি করতে পারে। হয়তো যদি পুরুষ যদি আপনার 100টা চাকরি করে, অর্থাৎ যদি 100 জন পায়, তারপরে কিন্তু আপনাদের মহিলাদের কিন্তু তার মধ্যে কিন্তু 33%, 33টা মহিলা কিন্তু এখানে চাকরি করতে পারে, সেটা কিন্তু বলা হয়েছে। তো অবশ্যই এটা ভালোর দিকে আছে, আমাদের রাজ্যে দেখা যাক কবে 1 কোটি মানুষের কতদিনে চাকরি হচ্ছে এবং 5 বছরে আদৌ চাকরি হচ্ছে কিনা, সেটা আমাদের সময় দেখলেই কিন্তু বোঝা যাবে। 7 নম্বরটি হচ্ছে মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে, সেটা কিন্তু বিজেপি সরকার ক্ষমতা আসার আগে ঘোষণা করেছে এবং ইতিমধ্যে কিন্তু আপনাদের টাকার দেওয়ার যে প্রসেস ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত কিন্তু আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কিন্তু আপনাদের প্রতি মাসে 1500 টাকা 17 টাকা করে দিচ্ছ। এবারে কিন্তু লক্ষ্মী ভান্ডার পরিবর্তে কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে কিন্তু আপনাদের প্রতি মাসে 3000 টাকা করে পাবেন, সে কিন্তু বিজেপি সরকার ক্ষমতা আসার আগে বলেছে এবং বিজেপি সরকার ক্ষমতায় চলে এসেছে, তারপর কিন্তু আপনার ব্যাংকে টাকা ঢুকবে, সেটা কিন্তু কবে থেকে টাকা ঢুকবে এখনো পর্যন্ত কিন্তু বলেনি, অফিসিয়াল ভাবে কোনো জানানো হয়। তবে কবে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা যদি অফিসিয়াল ভাবে জানানো, তো অবশ্যই আমাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো। তো প্রতিটা মহিলা কিন্তু এবার পাবেন, সেটা কিন্তু বলা হয়েছে। এখানে কিন্তু বলা হয়নি কোন মহিলা পাবে এবং কোন মহিলা পাবেন, সেটা কিন্তু বলা হয়নি। এখানে বলা হয়েছে প্রতিটা মহিলা কিন্তু প্রতি মাসে 3000 টাকা করে পাবে, সেটা কিন্তু অফিসিয়াল ভাবে বলেছে। এবং এখন পর্যন্ত কবে থেকে পাবেন এবং কবে থেকে আপনাদের ডকুমেন্টস জমা নেবে, আবেদন কিভাবে করতে হবে, আদৌ আপনাদের আবেদন হবে কিনা, আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মতো কি লক্ষ্মী প্রকল্প পরিবর্তে কি অন্নপূর্ণা ভান্ডার চালু করবে, সেটা কিন্তু এখনো বলেনি। তবে রাজ্যে ক্ষমতা এসেছে, এখনো পর্যন্ত শপথ গ্রহণ করেনি, শপথ গ্রহণ করার পরে কিন্তু এই
সব বিষয়ে কিন্তু জানানো হবে, তারপর কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। 8 নম্বর প্রতিশ্রুতি হচ্ছে ধান, আলু, আম চাষে বিশেষ সরকারি সহায়তা এবং কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য নির্ধারণ করা হবে, অর্থাৎ সুনিশ্চিত করা হবে আপনাদের প্রতিটা ফসলে কিন্তু আপনাদের ধান, আলু এবং আমের কিন্তু প্রতিটা সরকারিভাবে কিন্তু একটা আপনারা যে ধান বিক্রি করছেন এবং আলু বিক্রি করেন তার কিন্তু নির্ধারণ কিন্তু একটা কিন্তু আপনাদের দাম দেওয়া হবে, সেই অনুযায়ী কিন্তু আপনারা বেচতে পারবেন। অর্থাৎ আপনাদের ধান হোক, আলু হোক, আম হোক, অন্যান্য যে কোনো ফসল হোক না কেন আপনাদের নির্দিষ্ট সরকারি আপনাদের যে ঘোষণা করে সরকারি যে ন্যায্য মূল্য, সেই মূল্য অনুযায়ী কিন্তু আপনি বিক্রি করতে পারবেন, সেই কিন্তু বলা হয়েছে 8 নম্বরে। 9 নম্বর প্রতিশ্রুতি হচ্ছে রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় অধীনে নথিভুক্ত করা হবে। অর্থনৈতিকভাবে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গের একটি শীর্ষস্থানীয় শিল্প কেন্দ্রে এবং দেশের অন্যতম প্রধান মাছ রপ্তানিকারক হিসাবে রাজ্যে আমাদের উন্নতি করা হবে, সেটা কিন্তু বলা হয়েছে এই স্তরে। এবং আপনাদের এই কাজটি কিন্তু করবে খুব শীঘ্রই, সেটা কিন্তু বলা হয়েছে। ভোটেরাই কিন্তু আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল এবং কিন্তু ভোটে কিন্তু জয়লাভ করেছে প্রধানমন্ত্রী এবং বিজেপি সরকার। এবার যা কবে আপনাদের এই কাজগুলো করা হচ্ছে, তবে খুব শিগগিরই করা হবে, সেটা কিন্তু সম্ভাবনা রয়েছে। 10 নম্বর প্রতিশ্রুতি হচ্ছে অভিনীত দেওয়ানি বিধি বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করা হবে এবং গবাদি পশু পাচার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সেটা কিন্তু বলা হয়েছে। সেটা কিন্তু বিজেপি সরকার কিন্তু এর আগে কিন্তু অনেকবার চেয়েছে, সেটা কিন্তু অন্যান্য রাজ্যে হয়েছে, এবার কিন্তু আমাদের এই বাংলাতে কিন্তু সেটা করতে যাচ্ছে। সেটা দেখা যাক কবে হচ্ছে এবং কিভাবে হচ্ছে, সেটা কিন্তু আমরা পরবর্তী দেখতে পাবো, সরকার গঠন হবে তারপরে আমরা কিন্তু দেখতে পারবো এটা। 11 নম্বর প্রতিশ্রুতি হচ্ছে পুরনো চা বাগানগুলো উন্নত মানের দার্জিলিং চা এবং বিশ্বজননী এবং ব্র্যান্ডিং করা হবে এবং পাট শিল্পের আধুনিকত্ব করা হবে, অর্থাৎ আধুনিকভাবে আপনাদের এইসব পাট শিল্পগুলো করা হবে এবং আপনাদের দার্জিলিং চায়ের যে বাগানগুলো আছে, সেটা পুরনো যেগুলো বাগানগুলো সেগুলো কিন্তু আধুনিকভাবে কিন্তু উন্নত মানের কিন্তু আপনাদের চা শিল্প করা হবে, সেটা কিন্তু বলা হয়েছে আপনাদের এই প্রতিশ্রুতির মাধ্যমে। তো যেহেতু বিজেপি সরকার ক্ষমতায় চলে এসেছে, এবার কিন্তু দেখা যাবে আপনাদের পুরনো চা বাগানগুলো কিন্তু উন্নত মানের কিন্তু দার্জিলিং চা ব্র্যান্ডিং হিসাবে কিন্তু আমাদের বিশ্ব বাজারে কিন্তু বিক্রি হবে, সেটা কিন্তু বোঝানো যাচ্ছে। এবং আমাদের যে বাংলায় কিন্তু দার্জিলিং কিন্তু আরো উন্নত মানের কিন্তু চা তৈরি করতে পারবে এবং দার্জিলিং কিন্তু আরো উন্নত পর্যায়ে কিন্তু যেতে পারবে, সেটা কিন্তু বলা হয়েছে। 12 নম্বর প্রতিশ্রুতি হচ্ছে ভারতীয় সংবিধানের 8ম তপশিল কুরবানি ও রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে, সে কিন্তু বলা হয়েছে। দেখা যাক কবে, যেহেতু আমাদের রাজ্য সরকার বিজেপি সরকার কিন্তু ঘোষণা করেছে ইতিমধ্যে যে সরকার গঠন করতে চলেছে, এবার কিন্তু খুব শীঘ্রই রাজবংশী ভাষায় কিন্তু অন্তর্ভুক্ত করা হবে, মানে অফিসিয়াল ভাবে কিন্তু সেটাকে স্বীকৃতি দেওয়া হবে, সেটাই কিন্তু বলা হয়েছে। 13 নম্বর প্রতিশ্রুতি হচ্ছে আয়ুষ্মান ভারত যোজনার বাস্তবায়ন সমস্ত কেন্দ্র সরকারের প্রকল্প চালু করা হবে। মহিলাদের জন্য বিনামূল্যে এসটিকি টিকাকরণ এবং স্তন ক্যান্সার পরীক্ষা করা হবে। উত্তরবঙ্গে একটি এইমস নির্মাণ করা হবে এবং উত্তরবঙ্গে একটি আইআইটি এবং আইআইএম ক্যাম্প স্থাপন করা হবে, সেটা কিন্তু বলা হয়েছে। এটা কিন্তু আমাদের ভারতবর্ষে যেহেতু আমাদের প্রতিটা রাজ্যে, অর্থাৎ যে বিজেপি সরকারের যেসব রাজ্যগুলো আছে সেখানে কিন্তু আয়ুষ্মান কার্ড কিন্তু বাস্তবায়িত করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু অনেক রাজ্যে কিন্তু আয়ুষ্মান ভারত কাজটি চলছে এবং আমাদের বাংলাতে অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু আয়ুষ্মান ভারত কিন্তু সম্ভাবনা হয়নি, সেটা কিন্তু এবার বাস্তবায়িত করতে চলেছে কেন্দ্র সরকার। এবং প্রত্যেকটা যে ভারতবর্ষের অর্থাৎ যে আমাদের কেন্দ্র যে রাজ্য আছে, যে কেন্দ্র রাজ্যে অন্য যে প্রকল্পগুলো চালু হয়, অর্থাৎ যেসব প্রকল্পগুলো আছে সেগুলো এবার বাংলাতে কিন্তু সমস্ত প্রকল্প চালু করাবে, সেটা কিন্তু বলা হয়েছে। 14 নম্বর প্রতিশ্রুতি হচ্ছে একটি বিশেষ বন্দে মাতরম সংগ্রামশালা এবং তৈরি করা হবে, সেটা কিন্তু বলা হয়েছে। এটা কিন্তু আমাদের রাজ্যে কিন্তু তৈরি করবে, সেটা কিন্তু বলা হয়েছে। 15 নম্বর প্রতিশ্রুতি হচ্ছে ধর্মচরণের স্বাধীনতা নিশ্চিত করতে আইন বলবৎ করা হবে, অর্থাৎ আপনাদের প্রতিটা ধর্ম কিন্তু আমাদের রাজ্যে থাকতে পারবে, সেটা বলা হয়েছে। প্রতিটা ধর্মের ভাষাকে সেটা কিন্তু অগ্রাহ্য করা হবে, অর্থাৎ কিন্তু স্বীকৃতি দেওয়া হবে। কোনো ধর্ম নিয়ে কিন্তু কোনো কিছু করা যাবে সেটা কিন্তু নিশ্চিত করা হবে। যেহেতু কোনো ধর্ম নিয়ে কিছু করা সেটা কিন্তু আইন বিরোধী, সেটা কিন্তু বলা হয়েছে এবং আইনের মাধ্যমে কিন্তু সেটা ব্যবস্থা নেওয়া হবে, সেটা কিন্তু বলা হয়েছে। এটা তো আজকে আপনার 15টা প্রতিশ্রুতি দেখালাম। বিজেপি সরকার যে 15টা প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থাৎ সরকার গঠন করার আগে যে 15টা প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা কিন্তু এবার কিন্তু বিজেপি সরকার রাজ্যে চলে এসেছে। এবার কিন্তু দেখা যাক কতটা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে এবং কোন কোন প্রকল্পের টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটা নিয়ে অনেক কৌতূহল আছেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, আর অবশ্যই আপনার এই আপডেটগুলো কোন আপডেটটি সবচেয়ে ভালো লাগে এবং কোন প্রতিশ্রুতিটা সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ